বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা এখন আছি আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ। আমাদের পাশে আছে উক্ত কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোশাররফ হোসেন। আমরা এই কলেজটি সম্পর্কে জানবো একটু বিস্তারিত এবং আপনাদেরকেও জানাবো। আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 7 ডিসেম্বর 2004 খ্রিস্টাব্দে। টিনশেড গড়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিদ্যালয়টি কী পর্যন্ত এসেছে তা আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন তথ্য যে বর্তমান শিক্ষক শিক্ষার্থী এবং উক্ত কলেজটির সামনের যে পরিকল্পনা রয়েছে সেই সম্পর্ক আপনাদেরকে জানাবো। আপনারা যে দেখতে পাচ্ছেন এখন এই শিক্ষার্থীরা এই সবাই আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজের শিক্ষার্থী। আমরা আমাদের সামনে যে রুটটি আছে এটি হলো হাইওয়ে, ঢাকা সিলেটের প্রধান সড়ক হাইওয়ে। আমরা যদি একটু ঘুরি এদিকে, এই হলো আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ। কলেজ সম্পর্কে সামান্য কিছু তথ্য দিয়ে শুরু করার জন্য আমরা চলে যাচ্ছি অত্র কলেজের সুযোগ্য এবং সুদক্ষ প্রিন্সিপাল জনাব মোশাররফ হোসেন সাহেবের কাছে। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজটি 7 ডিসেম্বর 2004 খ্রিস্টাব্দে আব্বাস উদ্দিন খান এফসি মহোদয় এই গ্রামেরই কৃতি সন্তান, ওনার একক অর্থায়নে ওনার নিজের সম্পত্তি এবং ওনার রিটায়ারমেন্টের টাকা দিয়ে এই কলেজটি প্রথম সূচনা করেন। তখন টিনশেড বিল্ডিং, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় টিনশেড বিল্ডিং দিয়ে শুরু হয়েছিল। টিনশেড বিল্ডিং দিয়ে শুরু হয়ে এখন এই কলেজটি বর্তমান যে অবস্থা তা আমরা জানবো এবং কলেজ সম্পর্কে আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে জানাবো। এখন এখানে আমার প্রায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা ইয়ারে আছে, দুটো ইয়ারে আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, প্রায় 700 ছাত্রছাত্রী আছে। আমার এই কলেজটি ঢাকা এবং সিলেট হাইওয়ের পাশে। আমরা বহুবার লেখালেখি করেছি, আবেদন করেছি, কিন্তু এখানে একটি স্পিড ব্রেকার নেই। আমার এখানে এক সময় একটি দুর্ঘটনা ঘটেছিল, তারপরে আমরা প্রশাসনের কাছে বারবার আবেদন নিবেদন করেছি। এখন সবচেয়ে আমার যে আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে প্রশাসন এবং আমাদের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব যে বারবার আমরা হাইওয়ের কাছে আবেদন করেছি, আমার এখানে কোনো স্পিড ব্রেকার নেই। অথচ প্রায় 700 ছাত্রছাত্রী একবারে ছুটি হওয়ার পর এখানে যখন জটলা থাকে এবং হাইওয়েতে স্পিডে যখন গাড়ি চলে তখন কিন্তু আমার এই ছেলে মেয়েগুলো প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এখানে একটি স্পিড ব্রেকারের ব্যবস্থা যেন প্রশাসন থেকে আসে সেই নিবেদনটা আপনাদের মধ্যে আমি রাখলাম। ঢাকা সিলেট যে মহাসড়ক, এই মহাসড়কের 4 লেনের কাজ চলমান রয়েছে। কলেজটির সামনে একটি স্পিড ব্রেকার হলে এখানে দুর্ঘটনা অনেক কমে যাবে, এটাই দাবি উক্ত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবার। আর প্রিয় দর্শক, আমরা কলেজটির ভিতরের অংশ দেখার জন্য চলে যাচ্ছি। আচ্ছা স্যার, আমরা প্রথমেই জানতে চাবো যে যখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন টিনশেড গড়ের মাধ্যমে একটা বা দুইটা টিনশেড গড় ছিল, আর তেমন কোনো মাঠও ছিল না। একটা ধানের জমির মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। এখন একটা বিশাল মাঠ হয়েছে, বাগান হয়েছে এবং আপনার অনেক সুন্দর অবকাঠামোর যে উন্নয়ন, অনেক সুন্দর আপনার ক্লাসরুম, অফিস রুম এখন নির্মিত হয়েছে। আচ্ছা, শুরুতে শিক্ষার্থীর সংখ্যার পরিমাণটা একটু বলতে পারবেন যে আনুমানিক, যে আপনারা যখন প্রথম শুরু করেন তখন
কতজন শিক্ষার্থী নিয়ে আপনারা যাত্রাটা শুরু করেছিলেন? এই কলেজে যখন প্রথম কলেজ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত যে প্রিন্সিপাল মুসলিউদ্দিন স্যার, আচ্ছা, ওনার হাত ধরে আর আমাদের সুযোগ্য প্রতিষ্ঠাতা মহোদয় জনাব আব্বাসউদ্দিন খান এফসিএ, যার নামে কলেজ। জি প্রিয় দর্শক, একটু বলে রাখি যে আব্বাসউদ্দিন খান উনি শ্রমে ঘামে এবং মেধা দিয়ে যে এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন, এবং উনি একটা সময় নিয়মিত নিজে এসে ক্লাস নিতেন। এখনো পরিদর্শনে আসেন, সপ্তাহে সপ্তাহে আসেন। জি, খোঁজখবর রাখেন। তখন যে শুরু হয়েছিল এই যে এইখানে আমরা যে বাগানটি দেখতে পাচ্ছি, এটি হলো এই কলেজের এই উন্নয়নের একটি দৃশ্য। এই কলেজ যে দিন দিন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এখানে সুন্দর, বিশেষ করে শীতকালে খুব সুন্দর অনেক ফুল থাকে। এটা একটা বাগানের অংশ, এটা বাগানের অংশ, শীতকালীন সিজনাল বাগান। এই বাগান, এই যে বাগান, এই যে এখন যে এই যে বিস্তীর্ণ মাঠ, এটি শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের একটি পূর্বশর। এই যে আমরা দৃশ্যমান একটা অবস্থা। এখন আমরা স্যারের কাছ থেকে মানে যে জিনিসটা জানতে চাচ্ছি যে শিক্ষার্থীর সংখ্যা তখন খুব একটা বেশি ছিল না, আস্তে আস্তে শিক্ষার্থী বেড়েছে, শিক্ষকও বেড়েছে। এখন বর্তমানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কত? বর্তমানে আমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 700। 700 শিক্ষার্থী, বর্তমানে 700 শিক্ষার্থী। আর শিক্ষক 21 জন, 22 জন শিক্ষক, প্রিয় দর্শক, এবং 700 শিক্ষার্থী নিয়ে চলছে আব্বাসউদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ। উক্ত কলেজটি এই যে মাঠ, বিস্তীর্ণ মাঠ, এই যে কাঁঠাল বাগান, এই যে গড়, এটাই প্রথম, এই গড়টি এই প্রথম হয়তো মানে যাত্রা শুরু হয়েছিল। এইখানে আপনার এই কলেজের অধীনে কি পরিমাণ জায়গা রয়েছে? এইভাবে কলেজের অধীনে জায়গা আছে এই পুরাতন মাঠ এবং নতুন একাডেমিক ভবন, এই আঙ্গিনা মিলে প্রায় 18 বিঘা। তো আমাদের 18 বিঘা যদি আমরা শতাংশ হিসাবে বলি, 18 বিঘা শতাংশ হিসেবে বললে ধরেন 54, তাহলে প্রায় 5 একর 40 শতক। 5 একর 40 শতক এরিয়া, 5 একর 40 শতক। 5 একর 40 শতক মানে 1 একরের পরিমাণ 100 শতক। 100 শতক, তাহলে 540 শতক। 540 শতক। প্রিয় দর্শক, আব্বাসউদ্দিন খান সোহাগপুর মডেল কলেজের রয়েছে বিশাল বিস্তীর্ণ এলাকা। এই যে দেখ, 540 শতক জায়গার উপর এই কলেজটি। সব জায়গায় এখনো ভরাট হয় নাই, আস্তে ধীরে ওই যে খুঁটি দেওয়া যায় ওখানে আস্তে ধীরে এই ভরাট হবে। এই যে এই বিস্তীর্ণ এলাকা, পুকুরের ওই পার, পুকুরের ওই বিস্তীর্ণ এলাকা, একটু আগাইলে পুকুর পার দিকে এলাকার 540 শতক জায়গার উপর আব্বাসউদ্দিন খান সোহাগপুর মডেল কলেজটি প্রতিষ্ঠিত। এখন একটা বিশাল ব্যাপার, 540 শতক জায়গা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থাকাটা অনেক একটি বিরাট ব্যাপার। দর্শক, আব্বাসউদ্দিন খান সোহাগপুর মডেল কলেজের এই যে নতুন ভবন, এই নতুন ভবনটি সমসাময়িক কালে নির্মিত হয়েছে। এই ভবনটি সম্পর্কে আমরা জানবো আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে। জি স্যার। এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি ভবন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা মানে প্রকৌশল, এটা তো আপনার প্রতিষ্ঠানের একটা অবকাঠামোগত উন্নয়নের একটি দৃশ্যমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি। একাডেমিক ভবন যেটা, এখানে যে এই বিশাল মাঠটি, এটাও ভরাট করা হয়েছে, একসময় ভরাট ছিল না। একসময় ধানের জমি ছিল। আমি যখন 2014 সনে আসছি তখনও এটা ধানের জমি। আমি আসার পরে এটা ভরাট হয়েছে। আমি আসার পরে এই ভবন হয়েছে, এবং এই ভবন হওয়ার পর এই ভবনে আমরা যতটুকু জানি, এই ভবনে আপনার শেখ রাসেল এই যে কম্পিউটার ডিজিটাল ল্যাব আছে, ল্যাব রয়েছে, সায়েন্স ল্যাব রয়েছে,
পাশাপাশি অন্যান্য যে ক্লাসরুম রয়েছে প্রজেক্টর চালিত সবগুলো রুম এবং